আজ হচ্ছে আমাদের ডে 2 আর ডে 2তে হচ্ছে আমরা আজকে যাব ভোলাগঞ্জ সাদা পাথরে। এটা হচ্ছে আমাদের এই হোটেল থেকে হচ্ছে মাত্র 37 কিলোমিটার দূরে, এয়ারপোর্ট রোড দিয়ে হাতের ডান পাশে। তো সকালে হচ্ছে খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হইলাম, বুফে খাইলাম, সেটার ভিডিও তো দেখলেনি। তো এখন হচ্ছে শুধুমাত্র আমরা ভোলাগঞ্জ যাব, জাফলং যাচ্ছি না। কজ হচ্ছে জাফলংয়ের রাস্তাটা ভালো না, যার কারণেই জাফলং যাওয়া হচ্ছে না। তা না হলে জাফলংও যেতাম, সকালেই বের হইতাম। এই জন্য আমরা এখন দুপুরে বের হচ্ছি, শুধু ভোলাগঞ্জ যাব সেজন্য। তো এখন বাজে হচ্ছে ঠিক 3টা। দেখি যেতে যেতে আমাদের কয়টা বাজে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে বাবা, রোদ। আচ্ছা, সামনে দিয়ে যাওয়ার পথে যদি কোনো বাইকের দোকান পাই, আমরা ট্রেনে একটু লুপ দিয়ে নিব। এটা একটু খেয়াল রাখেন আজিজ ভাই। হ্যাঁ, এই হচ্ছে দরগা গেটের রাস্তা। বললে স্যার, আমারটা তো আরও বাজে অবস্থা। এই রাস্তাটা আসলে আমার আসলে অনেক ভালো লাগে, মানে মনটা কেন জানি ফ্রেশ হয়ে যায়। আর বৃষ্টি আর কিংবা মেঘ থাকলে আরও ভালো লাগে। এখন তো রোদের মধ্যে তো, আর তখন বৃষ্টির পানি পড়লে আরও খুব ভালো লাগে দেখতে। গাইস, আমরা কিন্তু সামনে থেকে ডানে যাব, সোজা গেলে কিন্তু আবার এয়ারপোর্ট জাফলং। আজিজ ভাই তো লাইনে নাই, শুভ ভাই একটু যাক যাক যাক, ইয়ার লেগুনাটা যাক। ভোলাগঞ্জ সাদা পাথর যাচ্ছি। গাইস, রাস্তাটা এখনো ভাঙা আছে। গত বছর যখন আসছিলাম তখনও ভাঙা ছিল, এখনো ভাঙা। ও, এই বছর তো আসছিলাম, এর আগের বরাবর যে বাইক নিয়ে আসলাম তখনও ভাঙা ছিল। এই রাস্তার কাজ চলতেছিল, কাজ কমপ্লিট করে নাই। আসেন, ওটা প্রাইভেট কার তো, এই জন্য পিছনে বসে আছে। আমরা কোনা দিয়ে বের হয়ে যাইতে পারবো। বালু আর নুড়ি পাথর দেখে তো ভয় পান কেন? একটা ইনফরমেশন আপনাদের দেই গাইস, সেটা হচ্ছে এখানে সিএনজি সিলেট শহর থেকে আসতে হচ্ছে 2000 টাকা নেয়। এই যে সিএনজিগুলো আসতেছে, এই সিএনজিগুলো হচ্ছে দরগা গেট থেকে ভোলাগঞ্জ ঘোরানোর জন্য 2000 টাকা করে নেয়, তারা আপ ডাউন। হ্যাঁ, এক এক ট্রিপ সিএনজি 2000 টাকা। আর এখন হচ্ছে আবার বাস চালু হয়েছে দেখলাম দরগা গেটে, ওখানে লেখাই আছিল যে ট্যুরিস্ট বাস ভোলাগঞ্জ সাদা পাথর। কিন্তু ভাড়া কয় টাকা গায় সেটা এখনও জানি না। তো কখনো কেউ আসলে সেখান থেকে একটু জেনে নিতে পারেন। আর এখানটাতে যে ভিউটা, সেটা আসলে বর্ষাকালেই খুব সুন্দর দেখায়। আদারওয়াইজ এখন তো আসলে তেমন একটা বর্ষাও না, আর বৃষ্টি নাই, যার কারণে ওরকম ভিউ পাচ্ছি না, মেঘ নাই। হ্যাঁ, তো একেবারেই যখন ভোলাগঞ্জ পৌঁছে যাব তখন ইনশাল্লাহ আশা করি একটা মেঘের কিছু একটা পাবো। আর করোনার পরে গতবার যখন আসছিলাম তখন ট্রলারগুলো ওপেন ছিল না, বাট এখন হচ্ছে ট্রলার ওপেন করছে। তো আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা সেখানে বাইকগুলো পার্কিংয়ে রেখে তারপরে হচ্ছে ট্রলার নিয়ে একদম 0 পয়েন্টে চলে যাব ভারতের ওইখানে। দেন সেখানে ঘোরাঘুরি করব, ছবি টবি তুলবো, মাস্তি করবো, তারপর আসবো। ট্রলার ভাড়াটা এক্স্যাক্ট খেয়াল নাই আমার, 1500 থেকে 2000 টাকার মতো নিয়েছিল গতবার। তো এবার কত নেয় সেটা অবশ্যই আসার সময় পথে জানানো হবে। আর মেঘের ভেলা তো নাই। এই যে গরু গরু, একটা খুব খারাপ জিনিস গরু। শুভ ভাই, কি সামনে কিছু দেখতে পাইতেছেন?
আরো আছে, এই ভাঙা আছে, দেখেন দেখেন দেখেন। হুম, এগুলা আর কাছে চলে যাবে একদম। আমি চাচ্ছি 0 পয়েন্টে ওই পানির ওইখানে একদম মানে সূর্য ডুবোটা দেখে আমরা ব্যাগ দিয়ে দিব। শুভ ভাই কই? ওরে টুরিস্ট রে, আমরা কিন্তু ডানে যাবে, যেগুলো সব ইন্ডিয়ান ট্রাক ঢুকতেছে পাথর নিয়ে নিয়ে। যান। কোথায়? হ্যাঁ, আমরা এই যে এখানে পার্কিং আছে, এই পার্কিংয়ে বাইকগুলো রাখবো, ঠিক আছে? আমরা তো এক নৌকায় 3 জন, আবার শেয়ার কিসের? ওড়েছে খালা আপনার ইকো, ওই পোলাটা কই পার্কিংয়ে করতাম, এটা দিয়ে ঢুকাইতাম। কাগজ নিয়ে আসেন, উষা করেন উষা করেন। আর উষা করেন খালা। কেউ ধরে না, টাকা দেন তো সবাই, যদি থাকে কোনো টাকা বেরবেন তো। কে যেন ধরাধরিও না করে খালা। যত্ন সহকারে রাখবেন। 200 দিলাম আপনারে, কালোটা আর এই দুইটা কেউই যেন না ধরে আমরা ছাড়া। আচ্ছা, এটা হচ্ছে ভোলাগঞ্জ ঘাট। এই ঘাট থেকে ট্রলার ভাড়া করতে হয়। বলেন বলেন বলেন, অসুবিধা নেই। ওই যে এখানে, ওই যে ওইখানে যাবো আর এখানে আসবো। কেন যাবো আর আসবো? কোনো জায়গায় দাঁড়াবো না, ওইখানে গিয়ে দাঁড়াবো। কেন ওটা ছাড়েন ওখানে। হ্যাঁ, তো গাইস এখান থেকে হচ্ছে আমরা ট্রলার ভাড়া করে তারপর হচ্ছে 0 পয়েন্টে যাব। ভোলাগঞ্জ সাদা পাথর দেখা হইলো, যদি ওয়েদারটা খুব ভালো ছিল না, খুবই রোদ ছিল, যার কারণে কিছুই মানে ফিল নিতে পারি নাই। এখানে আসলে বৃষ্টির সময় আসলে খুব ভালো লাগে, বাট আমরা বৃষ্টিও পাইনি, মেঘও তেমন পাইনি। জাস্ট লোকেশনটা দেখালাম আপনাদের, আর এখন চলে যাচ্ছি। আস্তে আস্তে কুয়াশা নামতেছে। ওরে ভাঙা রাস্তা রে বাবা, ধুলাবালি বেশি রাস্তায়। আমি লাভ দিয়ে মেরে দিই ভাই, অফ রোডিং করতে হবে ম্যান। ভাই এটা দিয়ে সিলেটে যা অফ রোডিং করছি, শুকুর আলহামদুলিল্লাহ। এগুলা যদি কেউ B3-তে করতে যায় তো ওনার ডেনা ডোনা খুঁজে পাইতো না কেউ। এই সিভিয়ার ডারে যেমনে
স্পোর্টস মোডে ইউজ করছি, অফ রোডিংয়ে ইউজ করছি, হাইওয়েতে ইউজ করছি, বাদ রাখি নাই কোনো জায়গায়। পুরা বাংলাদেশ সিভিআরটাকে ঘুরাইছে। এটা আমার একটা স্মৃতিময় বাইক। পাহাড়, সমুদ্র, গাতা গুতা, সর্বশেষে ছাগলের মাংসও খাইছে। ছাগলের মাংস মানে একটা ছাগল মারছিলাম সিভিআর দিয়ে, স্পট ডেড। তো গাইস, এই ছিল হচ্ছে আমাদের ভোলাগঞ্জ সাদা পাথর। আর ভিউটা আসলে ওরকম ভালো দেখতে পারি নাই, কজ হচ্ছে কোনো মেঘ ছিল না, ওয়েদারটা ছিল একদমই গরম, হট। ও ভাঙা রাস্তা। আর হচ্ছে আমাদের নৌকা ভাড়া নিছিল হচ্ছে 800 টাকা, আপ ডাউন হচ্ছে 800 টাকা নৌকা ভাড়া। তো এখান থেকে তারা নিয়ে যায় এবং নিয়ে আসে, আর সেখানে নামায় দেওয়ার পর তাদেরকে ছেড়ে দিতে হয়। তারা হচ্ছে আবার 20 মিনিট আগে ফোন দিলে তারপরে এসে নিয়ে যায়। এই হচ্ছে নৌকা ভাড়ার আপডেট। আর ট্যুরিস্ট যে বাসগুলা, সেটা এখানেই আমরা যেখানে বাইক রাখলাম সেখান থেকেই ট্যুরিস্ট গাড়িগুলো ছাড়ে, বাট সেটা ভাড়াটা আসলে আমি জানি না কত। তো সেটা যারা সিঙ্গেল 1জন 2জন আসেন তারা সিএনজি ভাড়া না করলেও সেখান দিয়ে আসতে পারবেন। আর সিএনজি ভাড়া তো 2000 টাকা আগে বলে দিলাম। তো এইখানকার যাতায়াত ব্যবস্থা হচ্ছে এটা এরকমই, একদম সিলেট শহর থেকে দরগা গেট থেকে ঠিক এইভাবেই আসতে পারে। আমাদের আজকের প্ল্যান হচ্ছে এখন এখান থেকে আমরা সরাসরি রুমে চলে যাব। রুমে গিয়ে ফ্রেশ হব। শরীরের অবস্থা খুবই খারাপ, ঘেমে একদম বাজে অবস্থা। আর আজিজবার বাইকটা একটু চেক আপ করাতে হবে, কজ হচ্ছে ওনার বাইকের ক্লাচ কেবল একটু ডিস্টার্ব করতেছে, ওটা একটু চেক করব। দেন আমাদের আগামীকালের প্ল্যান পরিকল্পনা এখনও জানি না তেমন একটা। কাল ভাইয়ের একটু বিজনেস কাজ আছে, এরপরে হচ্ছে যদি কোথাও ঘুরতে পারি, আর তা না হলে ঢাকা চলে যাব। এই যে খাবারটা দেখতে পাচ্ছেন, এই খাবার হচ্ছে এক বিয়ের অনুষ্ঠানের খাবার। আমরা হাকুল্লা মারতে চাইছিলাম, পারি নাই। টাকা ভাবছিলাম ফ্রি খাওয়া যায় আসবো 1000 টাকার গিফট কিনে, কিন্তু সেখানে 1500 টাকা দিয়ে বিয়ের খাবার খেতে হইতেছে। আর এই হোটেলের লোক এটা চুরি করে আনছে না কি করে আনছে আমরা কিছুই জানি না। আমরা টাকা দিয়ে খাচ্ছি, তারা আমাদেরকে খাবার দিতে ব্যর্থ হয়েছে। এখানে এই যে টিকা কাবাব, বরাবরের মতো ডাল, সবজি, গরু রোস্ট। A few moments later